রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহারওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও।